শনিবার গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার আগেই কায়রোতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরবর্তী পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, এই আলোচনা চলাকালে ইসরায়েলি একটি প্রতিনিধি দল মিশরে পৌঁছেছে, যা মূলত চুক্তি সম্প্রসারণের জন্য একটি সাধারণ ভিত্তি তৈরির চেষ্টা চলছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, গাজায় যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো যায় কিনা সে বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর লক্ষ্যে মিশরে তাদের প্রতিনিধি উপস্থিত হয়েছেন। সেখানেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে বৈঠক হবে। হামাসের পক্ষ থেকে গাজা থেকে কিছু বন্দীর মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পর ইসরায়েল 24 শিশুসহ মোট 46 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। যদিও এই প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির প্রক্রিয়া এখনো বেশ ভঙ্গুর রয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় 48,365 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এবং 1,11,780 জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যমের আপডেট অনুযায়ী মৃতের সংখ্যা ইতোমধ্যে 61,709 জনে পৌঁছেছে।